ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দেখো কত আসা যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মায়ের স্বামী মারা গেছে, 100 কোটি টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। একটু জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য কেউ যাবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন। আমার নবী বলতেছেন, বলে দাদা গো, আমার মা নাই, আব্বা নাই, আমি এখন থাকবো তো থাকবো কার কাছে? আব্দুল মুতালিব বলতেছে, বলে ভোতা তুমি চিন্তা করো না, তোমার মা নাই, তোমার আব্বা নাই, আমি তো আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে সিনাতে লাগিয়ে নিলেন। জোরে বলেন। সিনাতে লাগার পর বলছো, গো আমার কলিজার টুকরা পোতা, তুমি কোনো মতে দুঃখ কষ্ট তুমি পাবা না। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবো। জোরে বলেন। আমার নবী বলছে, দাদু দাদু গো, আমার মার কাছে যেরকম আমি মহব্বত পেতাম, ভালোবাসা পেতাম, আমি তো আর আপনার কাছে পাবো না। হযরত আব্দুল মুতালিব বলতে আছে, বলো গো আমার পোতা, তবে শুনে নাও, তোমার মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, আমি যতদিন বাঁচব বাবা মার মতনই ভালোবাসা দেব। আচ্ছা বলুন, কারো যদি কোন সন্তানের যদি মা বাপ মারা যায়, তো এখনকার দাদুরা কি সেই রকম ভাবে দেখতে পারবে? কি গো, পারবে? কেউ পারবে না। কিন্তু আব্দুল মুতালিব বলতে আছেন, ওগো আমার কলিজার টুকরা পোতা, চিন্তা করো না, তোমার মা তোমার বাবা যেরকম আমাকে, আপনার কিনা তোমার মা যেরকম আমাকে তোমাকে ভালোবাসতে ছিল, আমি আব্দুল মুতালিব তোমাকে সেই রকমই ভালোবাসবো। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দেয়, বলছো, গো দাদু জান, ওগো দাদু জান, মা যার দুনিয়াতে নাই,
বাবা যার দুনিয়াতে নাই, কত কষ্ট কত বেদনা। ওগো দাদু জানো, আমি এখন যদি মা মা করে ডাকি মা আর সারা দেবে না। এখন যদি আমি বাবা বাবা করে ডাকি আমাকে আর বাবা বলে আমাকে সারা দেবে না। আমি আর বাবা বলে যদি ডাকি বাবাও সারা দেবে না। ওগো দাদু জানো, আপনি আর দুনিয়াতে কদিন বাঁচবেন? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আমার পোতা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাকে যেটুকি ভালোবাসবো নিজের বেটার থেকে বেশি ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, এইরকম ভাবে রাজায় দিন আছে, বাবা দিনের পর দিন যায়। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, জগপতা আজকে আমি একটা জায়গা সফর করতে যাব। বলে কোথায় যাবেন গো দাদু? বলে আমি একটু সফর করতে যাব। সফর করতে যাবেন তো যাবেন কোথায়? বলে আমি মুলকে স্বামীর দিকে যাব। আমার নবী বলছে, বলে দাদু গো আপনার সাথে আমিও যেতে চাই। আব্দুল মুত্তালিব বলছে, বলে পোতাও তুমি তো মাত্র তোমার বয়স প্রায় 8 বছর হয়ে গেল, তবে শোনো গো তুমি এখন ছোট বাচ্চা আছো, তোমাকে এখন নিয়ে যাব না। রাস্তা পথে ঠিকঠাক খেতে পাবো কি পাবো না, ঠিকঠাক আপনার চলতে পারবো কি পারবো না, ঠিকঠাক আমাদের ঘুমটা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। ওগো পোতা তুমি থাকো বাড়িতে, আমি 2 দিন 3 দিন ভিতরে আবার মক্কাতে আসবো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন, বলো গো দাদু জান, ওগো দাদু জান, আপনি তো আমাকে বলেছেন আমাকে সাথে ভাতে সব সময় নিয়ে চলবেন। ওগো দাদু আমাকে রেখে যাবেন না। আমার গায়বের সংবাদদাতা নবী তিনি আগে থেকে জানেন আমার দাদু জান সফরে যাবে, কোনো অসুবিধা হবে? জোরে বলেন। আমার নবী জানেন আমার দাদু যদি একলাই যায় তো আমার দাদুর রাস্তা থেকে কোনো অঘটন ঘটতে পারে, তবে আমাকে দাদুর পেছন ছেড়লে পরে হবে না। একটা সন্তান দেখেন না, দাদু কোথায় গো? বলে ছাদ দোকানে। বলে আমিও যাবো। বস ওখানে, বলে না। আর যারা সত্যি করে পোতাকে ভালোবাসে মসজিদেও নিয়ে যাবে, বাবা যেখানে যাবে সেখানে নিয়ে যাবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার নবীকে নিয়ে রাস্তায় আপনার চলতে লেগেছে, বাবাও চলতে 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 বাবাও কিছু ইহুদিরা হযরত আব্দুল মুত্তালিবের রাস্তাকে পাকড়াও করেছে। রাস্তাকে পাকড়াও করার পরে বলছো, গো আব্দুল মুত্তালিব তোমার কাছে কি জিনিস আছে আমাদেরকে দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, বলো গো ইহুদিরাও, আমার কাছে এমন সেমন কিছু নয়, আমার কাছে একটা তলোয়ার আছে, আমার কাছে কিছু খাবার আছে, আমার কাছে কিছু সোনা আছে, ওই সোনা নিয়ে আমি মুলকে সামে যেতে চাই। ইহুদিগুলো বলছে, বলে সোনা গুলো দাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী বলতেছে, বলো গো ইহুদিরাও, আমার দাদুর কাছে কোনো তোমরা জিনিস নিতে পারবা না, এটা হলো আমানতের জিনিস, এটা হলো আমানতের জিনিস। আমার দাদু জান মুলকে সামনে সেগুলা দিতে যেতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিগুলো কোন মতে মানে না, ইহুদিগুলো কোন মতে আপনার মানতেছে না। কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ইহুদিগুলো আপনার আব্দুল মুত্তালিবকে আক্রমণ করার জন্য বাবাজি 5 থেকে 6 জন আপনার বড় বড় তলোয়ার বের করেছে। তলোয়ার বের করার পরে আমার নবীজি 2 কানা হাত তুলেছে আল্লাহর দরবারে, আল্লাহ গো আমার দাদুকে আপনি হেফাজত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আমার নবী মুস্তাফা দোয়া করে দিয়েছেন বাবা, দোয়া করে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হে সোনা মানিকেরাও, যেমন আপনার দোয়া করে দেওয়া ইহুদিগুলো আপনার তলোয়ার দিয়ে মারতে যাবে কি
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও অমনি তাদের হাত আর চলে না। যেমন তলোয়ার মারতে যাবে হাতখানা বাবাজি দাঁড়িয়ে থেকে গেছে, আর বাবা হাত চলে না। জোরে বলেন। আমার নবী বলছে, দাদু জান, আমি আগে থেকে জানতাম যে তোমার রাস্তাতে এইরকম বিপদ হবে, তারই জন্যে আমি তোমার পেছন ছাড়িনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার চলতে লাগলেন। চলতে চলতে বাবাজি সোনা মানিকেরাও এ বাবাজি মুসলমান ভাইরাও আবার যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবা আবার কিছুক্ষণ চলার পরে কিছু ডাকাতের লোকেরা বাবা হযরতে আব্দুল মুত্তালিবের রাস্তাকে আক্রমণ করেছে। তোমার কাছে কি আছে দাও, বের করো, জলদি করো, বের করো। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, ভাইরা আমার কাছে এমন কিছু জিনিস নয়, আমার কাছে একটা তলোয়ার আছে, আমার কাছে কিছু খাবার আছে, আমার কাছে কিছু সোনা দানা আছে। বাবাজি ডাকাতের দলেরা বলতেছে, ওই সোনা দানা গুলো দাও। আমার নবী বলছে, ওরে ডাকাতেরা, তোরা কি আমাকে চিনতে পারিস না? আমি হলাম আখেরি জামানার নবী, আমি হলাম সমস্ত নবীদের নেতা। জোর বলেন, আমি হলাম সমস্ত নবীদের নেতাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলতেছে, ডাকাতেরা শোনো, আমার না দাদাজির কাছে যে সোনাগুলো আছে ওগুলা হলো আমানতের জিনিস, ওগুলা মুলকি সামনে আমার দাদু জান দিতে যেতেছে, এগুলা তোরা কেউ পাবে না, পাবে না, পাবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা হাতখানা তুলে দোয়া করেছে, বলে, আল্লাহ আল্লাহ, আমার দাদুকে এই ডাকাতের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করিও। যেমন বাবাজি তারা সোনাগুলো কাটতে যাবে, কি বাবা হাতটা বাড়িয়েছে, আর হাতও চলে না, পাও চলে না। ও ডাকাতগুলো এক জায়গাতে দাঁড়িয়ে থেকে গেছে, আর চলতে পারছে না, হাতও চলে না। ব্যাপার কি? এখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রামাও আমার নবীজি বলতেছে, বলো ডাকাতেরা, তোরা তওবা বিল্লাহ কর, তওবা বিল্লাহ কর, তাইলে পরে তোরা জমিনে চলতে পারবি। আর যদি তওবা বিল্লাহ না করিস, তোরা জমিনে চলতে পারবি না। বাবাজি ডাকাতগুলো বলতেছে, বলো হুজুর গো, আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা বুঝে গেছি আপনার ক্ষমতা কত। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রামাও যেমনই বাবা ক্ষমা চাইছে, আমার নবী বলতেছে, যা চলতে লাগ। বাবা ডাকাতগুলো আবার হাতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন মুলকে সামনে পৌঁছালেন, পৌঁছানোর পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করতেছেন, মুলকে সামনে যখন পৌঁছে গেল, এলান করে দিল যে, মুলকে সামের মানুষেরা, তোমরা যারা যারা আমার কাছে সোনা দানা রেখেছিলে, তোমরা এই সোনা দানাগুলো তোমাদের নিয়ে যাও। সব মানুষ হাজির হলো। হাজির হওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমার নবী মুস্তাফা কিন্তু আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এক জায়গাতে বেরাদুল ইসলাম কমসে কম 7.5 ভরি সোনা, তো 7.5 ভরি যার সোনা কে সে কিন্তু বাবাজি আসে নাই। তো একজন ব্যক্তি এসে বলছে, বলে হুজুর ওই 7.5 ভরি সোনা হচ্ছে আমার, 7.5 ভরি সোনা হচ্ছে আমার। কি দিয়েছ গুলা? আচ্ছা আচ্ছা, একজনা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো একজন ব্যক্তি বলছে, হুজুর 7.5 ভরি সোনা হচ্ছে আমার। আমার নবী বলতেছে, মিথ্যা কথা বলো কেন? জোরে বলেন। আমার নবী বলছে, তুমি 7.5 ভরি সোনা দেখে তুমি লোভ না সামলাতে পারো, তুমি বলছো আমার জিনিস। যার 7.5 ভরি সোনা, তা সে মানুষ কিন্তু আসে নাই।
আর তুমি বলছো 7.5 ভরি সোনা তোমার। ওই ব্যক্তিটা বলছে হুজুর আপনি বুঝলেন কেমন করে? আমার নবী বলতেছে মানুষ শুনে নাও, তোমার প্রতি বেশি সোনার লোভ আছে, তোমার প্রতি সোনা দানা টাকা পয়সার লোভ আছে। তুমি 7.5 ভরি সোনার নাম শোনার পরে লোভ সামলাতে পারো নাই, মিথ্যা কথা বলতেছে সোনাটা আমারও। এই সোনার মালিক তুমি নও, যিনি হবে সোনার মালিক তিনি আসে নাই, তিনি বাড়িতে বিমার হয়ে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ব্যক্তিরা বলতেছে ওগো আব্দুল মুত্তালিব এটা আপনার কে? তিনি বলতেছে আমার হলো পোতাও, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, আমার নবী মুস্তাফা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, আর কাউকে মিথ্যা কথা বলতেও দেয়নি, নাকি বলছেন? কি গো, এটা কথা বলবেন না? জি, কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা। জোরে বলেন যাদের দিলে আছে নবীর ভালোবাসা। যাবে তারা দেখো শুধু সোনার মদিনায়, যাবে দেখো চলে শুধু সোনার মদিনায়। মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। যাবে দেখো চলে শুধু সোনার মদিনায়। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে গিয়ে মোরা সালাম জানাই। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন আব্দুল মুত্তালিব বাবাজি আমার নবীকে নিয়ে যখন আপনার মক্কাতে আসলেন, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। হযরতে আব্দুল মুত্তালিবের বয়স প্রায় বাবা 120 বছর হয়ে গেল। কত? 120 বছর হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব তিনি বিছানগত হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে আল্লাহ গো, এখন আমার পোতাকে কার হাতে দিয়ে যাব, কার হাতে দিয়ে গেলে ভালো হয়। এখন আব্দুল মুত্তালিব 10 বেটা কেটে গেছে। ওগো বেটারা তোমরা আমার কাছে শোনো শোনো শোনো। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলতে চাই। বাবাজি 10 জন বেটারা বলছে, বলে আব্বা গো কি কথা বলবেন বলুন। আব্দুল মুত্তালিব বলছে গো বেটারাও দেখা দেখো আমার কাছে আমার নবী মুস্তাফা আছে, তিনার আব্বা নাই তিনার মা নাই। এখন আমার এই পোতাকে কার হাতে সঁপে দেব? কে দেখবে কে দেখবে? 10 জন বেটাতে বলছে, বলে আব্বা জান আপনি আমাকে দেন আমি দেখব। উনি বলছে বলে আব্বা জান আমি আমাকে দেন আমি দেখব। হযরতে তলহা তিনি বলছে আমাকে দেন। হযরতে জুবাইর বলছে আমাকে দেন। হযরতে হারি বলছে আমাকে দেন। বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। বাবাজি আবু তালেবকে ডাকা হলো। আবু তালেবকে বলতেছে, ওগো আবু তালেব তবে শোনো গো শোনো, আমার তো তোমাকে একটা কথা বলে দি, আমার পোতাকে তোমার হাতে দিয়ে গেলাম। জোর বলেন
আবু তালেব বলছে, হুজুর আমাকে দিলেন, ঠিক আছে, অসুবিধা কিছু নাই। তবে আব্দুল মুত্তালিব জানতেন যে আবু তালেব হচ্ছে একটু মহব্বতের মানুষ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আবু তালেব তুমি দেখবা তোমার এই ভাতিজাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে, ঠিক আছে আব্বা হুজুর তাই হবে, আমি আমার নবী মুস্তাফার আমি আপনার পোতার আমি দায়িত্ব নিলাম, কোনো অসুবিধা আমি হতে দিব না। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আর এই জায়গাটা যে ফাঁকা আছে একটু পূরণ করেন না ভাই। এই যে পেছনে যারা বসে আছে তারা তো আপনার ওডের উপরে চলে গেছে, পিচের উপরে চলে গেছে। তো আপনাদেরকে বলতেছে একটু আগে বসেন, একবার দুরূদ শরীফ পাঠ করছি, আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা। সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহ হচ্ছে, কিন্তু আমি যেমন বললাম তেমন হলো না। একটু আগে আসবেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? ময়লা আছে? এই কমিটি ভাইরা একটু ঝাড় মার দিয়ে দেন না এখন গো। এই কমিটি ভাইরা একটু চাদরটা পেড়ে দেন। ওনারা নতুন নতুন জামা পরে এসছে, ওরা কি জামা নোংরা করে লাগে? হ্যাঁ জি, কমিটি ভাইদেরকে বলছি দরকার ওখানে একটু ঝাড় মার দেন, একটা চাদর বিছিয়ে দেন। বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে সালাম পড়ে যাব মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। মা আমিনার কোলে দেখো এলো নবী মুস্তাফা, সারা জগৎ আলোকিত করলেন নবী আমার। জোরে বলেন 12 রবিউল আওয়ালেতে এলেন নবী মক্কায়, মা আমিনার কোলে দেখো নূরের আলা জ্বলে যায়। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনি আবু তালেবের কাছে আমার নবীকে রেখে দিলেন। বেরাদার,
এই চিল্লাচিল্লি হচ্ছে কেন গো? একটু জায়গাটা সঠিকভাবে করে দেন। জায়গাটা সব তিরপল বিছানো আছে, আপনারা বসে যান। আর জীবনী চলাকালীন আপনাদের কাছে অনুরোধ করে বলছি, কেউ চিল্লাচিল্লি করবেন না। কেননা যদি চিল্লাচিল্লি করেন তো বক্তার মন ওদিকে যাবে, আপনার আওয়াজ শুনতে আর ভালো লাগবে না। তাই বলছি চুপচাপ বসুন আর নবীর জীবনীটা আপনারা মন দিয়ে শুনুন। বেরাদার, আচ্ছা আমার মা বোনদেরকে বলছি, মায়েরা তো অনেক হয়েছে গো। জি, আজকে তো দ্বিতীয় রাত্রি, কালকে তো মনে হয় জায়গা মনে আর ধরে পাওয়া যাবে না নাকি? জানি যেখানে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি যায়, ইনশাআল্লাহ দিনের পর দিন মানুষ বাহারতি থাকে। জি, তো আমার মা বোনদেরকে বলে, মায়েরা আপনারা একটু আগে চলে আসেন না, একটু কষ্ট করেন। জি, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, একটু আগে চলেছেন। তো মা এই সামনে পর্যন্ত চলেছেন, একবার দূর উপরে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান আব্দুল মুত্তালিব কি করলেন? আবু তালেবের কাছে বাবাজি আমার নবীকে রেখে দিলেন। আবু তালেবের কাছে যখন রেখে দেওয়া, আব্দুল মুত্তালিব বলছে, বলো আমার পোতা গো, আমার মাথার গোড়াতে বসো। বসার পরে আমার আব্দুল মুত্তালিব বলতে আছে, গো আমার পোতা মাথাতে হাত দাও। আমার নবী কি করেছেন? আব্দুল মুত্তালিবের মাথার উপর হাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাকাত পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে একবার তাকায় আর বেটাদের দিকে একবার করে তাকায়। একবার বেটার দিকে তাকাচ্ছে, একবার কার দিকে তাকাচ্ছেন? আমার নবী মুস্তাফার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতা, তোমার দিকে তাকাতে যে মনে হচ্ছে মন শান্তি হয়েছে, মনে হচ্ছে যে আমি আর বেসুকুন বাজব না। যখনই বাবা এই কথা বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে 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 বাবাদের চোখটা বনতে লাগলো। আমার নবী বলছে, ওগো দাদু জান, ওগো দাদু জান, আপনার কাছে একটা আবেদন করব গো দাদু। বলে কি আবেদন? বলে দাদু গো, আপনি তো আমাকে রেখে গেলেন আবু তালেবের কাছে, এবার আমি দাদু বলে ডাকবো কাকে? আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, ওগো দাদু তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্তেছ। আব্দুল মুত্তালিব বলছো, পোতা গো তুমি টেনশন করো না, আমি আবু তালেবের হাতে আমি তোমাকে দিয়ে দিয়েছি, ঠিকঠাক ভাবে তোমাকে সাথে ভাতে নিয়ে যাবে, কোনো তোমাকে দুঃখ দেবে না, তোমাকে কোনো কষ্ট দেবে না। ওগো আবু তালেব, আমার পোতাকে কষ্ট দিও না, যেখানে তুমি যাবাও সেখানে তাকে নিয়ে যাবা, কোনো মতে দুঃখ কষ্ট দেবে না। আমার নবী বলছে, দাদু গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো দাদু, আপনার সাথে আমি সব সময় থাকলাম, শুলাম, বসলাম, সবই করলাম, কিন্তু দাদু গো দাদু আপনি আমাকে ছেড়ে যেন দুনিয়া থেকে আপনি চলে যাচ্ছেন। একটা দুটা কথা বলতে 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 বাবাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আস্তে আস্তে আপনার চোখটা জানো বন্ধ করে নিল, দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা বাবা
বাবাজি আব্দুল মুতাল্লিবের মাথার গোড়াতে বসে বসে কান্না করে, বলে দাদু গো, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আপনি ছিলেন গো দাদু, আপনি চলে গেলেন। ও গো দাদু জানো আমি এখন কার কাছে থাকবো? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আবু তালেব বলছো গো ভাতিজা, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আল্লাহর ফারিস্তারাও কান্না করে। বেরাদর ইসলাম মাদান সামান ইকরাম, আব্দুল মুত্তালিব বাবা 120 বছরে বাবা যে আপনার দুনিয়া থেকে বিদায় নিল। এদিকে বেরাদর ইসলাম মাদান সামান ইকরাম, দিন যায় রাত আসে, আমার নবী মুস্তাফা আবু তালেবের কাছে বাবা থাকতে লাগলেন। বাবা আবু তালেব যেখানে যায় আমার নবীকে সঙ্গে করে আপনার নিয়ে যায়, কোন জায়গাতে বাকি রাখে না, কোন জায়গাতে আপনার বাকি রাখে না। বাবা যে মুসলমান ভাইরাও, দিন যায় রাত আসে, বাবা যে মক্কাতে 1 মাস ধরে পানি হয় না। কি হয় না? 1 মাস ধরে পানি নাই, জমিন শুকিয়ে বাবা ফেটে চুরমার হয়ে গেছে। এদিকে আপনার পশু পাখিরা পানি 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 করতেছে, আপনার মক্কাবাসীরা পানি পানি করছে, পানি নাই, পানি নাই। এখন বাবাজি যারা মূর্তি পূজা করে, বাবাজি মুসলমান, তারা বলছে এক কাজ করো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব, চলো আবু তালেবের কাছে যাও, তিনার আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ পানি বর্ষণ করাবে। বাবা যারা আপনার মূর্তি পূজা করে, বাবা যে সবাই আপনার আবু তালেবের কাছে এসেছে, আসার পরে বলতেছে, বলো গো আবু তালেব, 1 মাস ধরে মক্কাতে পানি নাই, তুমি একটু দোয়া করে দাও পানি যেন বর্ষণ হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে আবু তালেবের কাছে বাবা দাঁড়িয়ে আছেন। আবু তালেব বলছো গো মক্কাবাসীরা, তোমরা এক কাজ করো, কাল সকাল বেলাতে সকলে কাবার কাছে চলে এসো, ওই জায়গাতে দোয়া করব। সবাই তোমরা সকাল বেলাতে কাবার কাছে চলে আসবে। সকাল হলো, সবাই বাবা যে কাবার কাছে এসে উপস্থিত। যারা যারা আবু তালেবকে বিশ্বাস করত, যারা বাবাজি মূর্তি পূজা করত, সবাই এসে হাজির। পানি 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 নাই, পানি নাই, পানি নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে সকাল হলো, তো আবু তালেব বলছে আমার নবীকে, বলে পোতা আমার ভাতিজা, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে বসো, আমি একটু মক্কাতে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন পানি বর্ষণ করে। তো আমার নবী বলছে, চাচা আমাকে নিয়ে চলেন, জোরে বলেন। বলে চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলতেছে, বলেন না, তুমি একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে, ভিড়ের মাঝে কোথায় থাকবা না থাকবা, কোথায় ধরবো তোমাকে না দেখবো, আমি তো সেটা দেখতে পারবো না, তবে কাজে তুমি বাড়িতে থাকো। আমার নবী বলতেছে, চাচা গো, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো, কোন জায়গা লড়বো না, জোরে বলেন। কিন্তু আমার নবী মুস্তাফা জানে আবু তালেবের হাতের দোয়াতে আল্লাহ পানি বর্ষণ করবে না। বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে, চাচা গো আমাকে সঙ্গ করে নিয়ে চলেন, আমি কাবাতে হিলানা দিয়ে আরাম করে বসে থাকবো গো চাচাও, আপনি দোয়া করবেন, আমি দেখবো গো চাচাও। বলে ঠিক আছে চলো। সকালবেলাতে আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে কাবার কাছে পৌঁছে গেল। মক্কার সমস্ত বাবা ব্যক্তিরা এসে উপস্থিত হয়ে গেল। সমস্ত ব্যক্তিরা বলছে, আবু তালেব দোয়া করো, দোয়া করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবু তালেব বাবা দিয়ে দোয়া করতেছেন। দোয়া সমাপ্ত করার পরে কোনো পানি নাই। আমার নবী বলতেছে, শাহাদাত আঙ্গুল ইশারা করে বলছে, আল্লাহ গো, আপনি যদি আজকে পানি বর্ষণ না করেন, আমার চাচাকে সবাই অবিশ্বাস করবে। ওগো আল্লাহ, আমার শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ গো, আপনি পানি বর্ষণ করে দাও, পানি বর্ষণ করে দাও।
যেমনই নবী আমার দোয়া করেছেন, বাবা এত পানি বাবা পানি বন্ধ হয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ ধরে পানি। জোরে বলেন। মক্কার অলি গলিতে সব জায়গাতে পানিতে বাবা লোড লেগে গেছে, পানি আর বাবা থামে নাও। বাবা যে মুসলমান মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে। আবু তালেবকে আবার বলতে হবে পানি যেন আল্লাহ বন্ধ করে, তিনার দোয়াতে পানিও বন্ধ হবে। কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি বন্ধ হবে না, বাবা যে আমার নবীর দোয়াতে বন্ধ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার সমস্ত ব্যক্তিরা এসে বলছো গো আবু তালেব, আমাদের পানি তো এত হয়ে গেছে, গলি গলিতে সব জায়গায় যেন পানি 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 পানি, আপনি দোয়া করুন আল্লাহ যেন পানি বন্ধ করে দেয়। আমার নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন বাবা, অমনি পানি বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই আমার রাহমাতুল লিল আলামিন, এটাই হলো আমার গায়বের সংবাদদাতা নবী। ওগো সোনা মানিকেরও, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো আমি কোন জিনিসকে তৈরি করতাম না। আমার নবী ওসিলা দিয়ে সারা পৃথিবীটাকে বানানো হয়েছে। কি গো, ঠিক না? আমার নবীর ওসিলা দিয়ে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা। আমার নবীর ওসিলা দিয়ে কাবাকেও বানিয়েছে। জোরে বলেন জি। আমার নবী হচ্ছেন কাবারও কাবা। কি ঠিক না? আজ কিছু ব্যক্তি বাড়িয়েছে, এরা বলছে সুন্নিরা বলছে নবীকে কাবারও কাবা বলছে। আরে বোকা, কাবাকে কাবা বলবো না তো কি বলবো? চলো একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে, ছোট্ট করে, শুনতে রাজি আছেন? জি। এই জীবনের ভিতরে আপনারা এগুলো না ঢোকালে পরে বাবা যে আপনারা বুঝতেও পারবেন না যে অনেক মানুষ যারা নবীকে কাবারও কাবা বলে দিল, বলে কি বলে না। একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বলছে, বেলালের জীবন যদি আপনারা শুনেন বাবা চোখের পানি ঝরঝর করে পড়বে। জি। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী বলতেছে বেলালকে, বেলাল চলো আজকে কাবা শরীফের ছাদের উপরে প্রথম আজানের ধ্বনি হবে। জোরে বলেন ঠিক আছে নবী চলুন। বেলালকে নিয়ে মক্কাতে আসলেন। আসার পরে বাবজি আমার নবী বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে পড়ো। বেলাল ছাদের উপরে উঠলেন। ওঠার পরে বাবা যে আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলেন, কাবার ছাদের উপরে। কিন্তু হযরতে বেলাল তিনি বাবা আজান দেয় না, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। ব্যাপারটাকে আমার নবী বলতে চায় বেলাল, বেলাল কি ব্যাপার, তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, তুমি আজান দাও না কেন? কি ঠিক না? নবী বলছেন বলে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবাতে উঠালাম, তুমি আজান দিচ্ছ না, বসছো একবার উঠছো, মানেটা কি? বেলাল বলতেছে বলো নবী গো, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম। কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব গো নবী? আমি এটা ধরে 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 পাই না। বেরাদর ইসলাম মাদা সামানি কেরামাও, আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা। এই বেলাল, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যখন বাবা বেলাল বলতেছে বলো গো নবীজি তাহলে আমি আজান দেব, কোন দিকে মুখ করে? আমার নবী বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আজান দাও। তুমি মসজিদে নববীতে যখন আজান দিতে কাবার দিকে মুখ করতো, আমি তো কাবার সামনে, আমি হলাম কাবারও কাবা, তুমি আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল নবী আমার কাবারও কাবা। জোরে বলেন
নাবি কাবারও কাবা নয়, জানতে হবে বাবাজি তার ভিতর ইমানের কোন গন্তি আছে বাবা, তার ভিতর ইমানের কোন দুর্বলতা আছে, তার ভিতর নবীর মোহাব্বত নাই, তার ভিতর নবীর ভালোবাসা নাই রে বাবা। ও সোনা মানিকেরাও, ও গো আমার মা কালো, শুনে যান মারাতে বেলায় মা জননীরাও, আমার নবী মুস্তাফা হলেন, তিনি হলেন কাবার কাবা। তাই কো বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। কে বলে নবীজি সোনার ওই পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার ওই পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা। জোরে বলেন চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীর দুয়ার ওসিলা দিয়ে বাবাজি পানিও বন্ধ হলো। জোরে বলেন এরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন হযরতে আবু তালেব বলতেছে, বলো গো আমার ভাতিজা তবে এক কাজ করো, আমি এখন মুলকের সামনে ব্যবসার দিকে যাব। আমার নবী বলতেছে, বলে চাচা গো আমি যাব আপনার সাথে। আবু তালেব বলে না ভাতিজা না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাচ্চা ছেলে, আমরা কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কোথায় খাবো দাবো, সেটা তো আমাদের একটা আলাদা ব্যাপার আছে। বলো গো আমার ভাতিজা আপনি তুমি থাকো আমার বাড়িতে, আমি মুলকের সামনের দিকে যাই। আমার নবী বলছে, ও চাচা গো আপনি তো আমার দাদুকে বলেছেন আমাকে কোনো সময়তে একা একা রাখবেন না, আমাকে একা একা রেখে কেন মুলকের সামনে যাবেন বলল। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাও, এ সুমানিকেরাও, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো চাচা যদি আমার মা বেঁচে থাকতো গো যাও, আপনার সাথ আমি ধরতাম না, আমি একলা থাকতে পারবো না, তারই জন্য চাচা তোমার সাথে আমি যেতে চাই। আমার নবীজি কেঁদে কেঁদে বলছো গো চাচা আমার যদি দাদু বেঁচে থাকতো আমি আপনার সাথে যেতাম না, আমার যদি মা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার যদি বাবা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার মা নাই, দাদু নাই, বাবা নাই। ওগো চাচা আপনি হলেন আমার বাবা, আপনি হলেন আমার মা। জোরে বলেন বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, আবু তালেবের মনটা বাবা গলে গেল। বলেন না থুয়ে যাব না, আমার সাথে করে আমিও মুলকে সামনে নিয়ে যাব। আমার নবী মুস্তাফাকে আপনার মুলকে সামনে ব্যবসা করার জন্য আপনার নিয়ে গেলেন। আবু তালেবের সঙ্গে বাবা চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা একজন
একজন কাফিলেরা ব্যবসা করার জন্য বাড়িয়েছে, ওনার সাথে বাবা যে আমার নবী মুস্তাফা আছে, আমার নবীজি ফেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিকে রাব এক জায়গাতে আরাম বিশ্রাম করবেন। আবু তালেব বলছে, গো কাফিলারা তোমরা এক কাজ করো গো, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে চলো আরাম করব। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, একটা গাছ তারাতে সবাই আরাম করতেছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করতেছে। জোর হবে না? একটা গাছে সমস্ত কাফিলারা আরাম করছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করছে। জি, ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল, খানকা, একজন রাহিব এই দৃশ্যটা দেখতে পেয়েছে। ব্যাপার কি, ওই ছেলেটা গাছের গোড়াতে বসে আছে, আর এনারা এই গাছের তলায়। ব্যাপারটা কি, ওই রাহিবটা মনে মনে ভাবছে গাছের তলাতে দুজন ছাড়া তো কেউ বসতে পারবে না, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন হবে। কি ঠিক না? কিতাবের মধ্যে বাবা প্রমাণ আছে, ফেরাদুল ইসলাম ওই গাছটার নাম কি জানা আছে? কি গো জানা আছে? আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করছেন, ও গাছটার নাম কি জানা আছে কাউরে? জানতে রাজি আছেন? কে কে জানবেন হাত তোলেন। এই দু চারজন জানলে পরে হবে, এটা হাত তোলেন না। যতক্ষণ সবার হাত না উঠবে ততক্ষণ আমি বলবো না। জি, এটা হাত তুলে দেখান কারা কারা শুনবেন। আচ্ছা, আমার 10টা ভাই 500 টাকা হবে না? পারবেন না? জি, বহুত গাছ রেখেছেন, গাছের নামও জানেন, কিন্তু আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করতেন বাবা, ওই গাছটার নাম কি আমাদেরকে জানতে হবে, কি হবে না? কি গো, এটা 500 টাকা 10টা ভাই হবে না? চড়াচড় করে নিয়েছেন, আমি বেশি চাইবো না, আবার জীবনের দিকে যাব বাবা। দেখেন কি নাম, ফারুক আলী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আর একজন চাচা দিয়েছে 500 টাকা, ইসমাইল দিয়েছে ভাই আমার 500 টাকা। 3 জন হলো, এখনো 7 জন বাকি। ভাই একটু চড়াচড় করে দেন না। গাছটার নাম শুনে রাখেন, কোন জায়গাতে জীবন শুনতে গেলে হয়তো কোন বক্তা যদি বলে যে গাছের নাম কি, তখন তো বলতে পারবেন না? তাহলে শোনা ভালো। 3 জন হলো বাবা, আর 7 জন বাকি। কে পারবেন না? জি, কি গো, ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বত যারা করে, নবীকে যারা ভালোবাসে, ইনশাআল্লাহ হবে, চিন্তার কিছু কারণ নাই। আমার ভাইদেরকে বলতে চাই, ও মা খালা আপনাদের আসছে পালা, অসুবিধা কিছু নাই। টাকা মাখা সব নিয়ে এসেছেন, যদি বাড়িতে ডিম থাকে তো ডিম বেচে আজকে টাকা নিয়েছেন। কি নাম? হ্যাঁ, আলাউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ দানকে কবুল করে নিন। বাবা 4টা হলো, এখনো বাবা কটা বাকি? 6টা হবে না? চট কি গো, 6টা ভাই হবে না? কো বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কর, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাতে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলো নবীজি
কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। হবে না? আর 6 জন ভাই 500 টাকা করে। কি গো, আমি জানলাম যে এলাকার মানুষ খুব দান করে, আর মসজিদও বানিয়েছে গো, 2তলা 3তলা গো, 2তলা 3তলা মসজিদ, জুমা মসজিদ 2তলা না, 2তলা করেছেন। আবার এখন একটা ওয়াক্ত মসজিদ করেছেন। তা নিশ্চয় আপনারা টাকা পয়সা দিচ্ছেন বলে হয়েছে নাকি? জি, তাহলে 6 জন ব্যক্তি হবে না 500 টাকা করে? নবীর আশিক, নবীর প্রেমিক কে আছেন? কেউ নাই? এই 4 জন ছিল গো। যত তাড়াতাড়ি দিবেন তত জীবনের দিকে যাবো নাকি বলছেন? কি হবে না? 6 জন ভাই যদি এখন না থাকে তা আপনি নামটা লিখে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। জি, যদি না থাকে, আর যদি থাকে তো বাবাজি একবার টাটকা টাটকা দান করা ভালো নাকি বলছেন? জি, এটা হবে না? 4 জন 6 জন ভাই আছেন কেউ? ইনশাআল্লাহ এই 10 জনের জন্য যখন 10টা পূর্ণ হবে আমি তার জন্য তাদের জন্য খাস করে দোয়া করব। জি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। তো 4 জন ব্যক্তি হবে না? 6 জন ব্যক্তি আর হবে না দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য? কেউ নাই? বাবা মরে গেলে সব কিছু বেকার। কি গো, ঠিক না? মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে যেতে হবে অন্ধকার কবরে। আর অন্ধকার কবরে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে কবর কাকে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এই দানের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতিও বানিয়ে নিতে পারে। কি ঠিক না? জি, 6 জন ভাই হবে না? কত ভাই আছেন বাবাজি ফ্রি ফায়ারে মারছেন, নেটে মারতেছেন, আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন। আপনি দিবেন 500 টাকা, আল্লাহ আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবে না? বাড়াবে না? ইনশাআল্লাহ দেবে। তাই বাবজি মুসলমান আর কেউ নাই, 6টা ভাই দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিককে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ। দেখেন মনুরুল ইসলাম দিয়েছে 500 টাকাও। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরাও, তাহলে আমার নবী মুস্তাফা বাবাজি যে গাছটাতে আরাম করছেন বাবা, সেই গাছটার নাম কি বলবো নাকি? কিন্তু বাবা এখনো 5টা বাকি ছিল, যদি হয়ে যেত খুব ভালো হতো। এই দেখেন হয়েও যাচ্ছে। পছন্দের দুজনা কি? হ্যাঁ, হোসেন, হোসেন আলী আর হোসেন আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হোসেন আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, নবী আমার যে গাছটাতে বাবা আরাম করতেন বাবাজি, ওই গাছটার নাম হলো সাহাবী গাছ। কি বললাম? গাছটার নাম হলো সাহাবী গাছ। ওই গাছের তলায় বাবাজি দুজনা বসতে পারবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। তাহলে দুজনা কে কে এটা তো জানতে হবে। কি গো, জানতে হবে না? তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন তো, হবে না? 2টা ভাই ইনশাআল্লাহ হবে। আনসুর আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহু আমিন। দুজন ভাই 100 টাকার হবে না? জি, ওই গাছের তলায় 2 জন ব্যক্তি বসবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। যে বসতে যাবে বাবা সে মারা যাবে। ওই গাছের তলায় 2 জন ছাড়া কেউ বসতে পারবে না, যে বসতে যাবে সেই মারা যাবে। তাহলে দুজন কি এমন ব্যক্তি আছেন যে ওই গাছের তলায় বসলে পরে মারা যাবে না, ক্ষতি হবে না? বাবাজি নামগুলো শুনতে হবে, কি হবে না? 100 করে 2টা ভাই হবে না? কি নাই? দেখেন ওই চাচা বলছে আমি দেব। আলহামদুলিল্লাহ। বাবাজি একটা হলো
বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনা দানকে যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তিনি দিয়েছে 100 না 200 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই গাছের তলাতে বাবাজি 1 নম্বর বসবেন আমার নবী মুস্তাফা। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো বাবাজি হযরতে আলী। জোরে বলেন। ওই গাছের তলায় আমার নবী মুস্তাফা আর আবু তালেবের বেটা আলী বাবাজি দুজন ছাড়া কেউ বাবা বসতে পারবে না। ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি একলাই ওই গাছে বসে আছে রে বাবা। বাবাজি একজন রাহিব দেখতেছে ব্যাপার কি, ওই গাছে তো দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী। তিনারা দুজন ছাড়া কেউ বসতে পারবে না। নিশ্চয়ই আখির জামানার নবী হবেন। বাবাজি খানকার বাবাজি রাহিবটা বাবাজি যারা গাছতলাতে কাফেলারা বসে আরাম করতেছে বাবা, ওই জায়গাতে গিয়ে বলতেছে বলো গো ভাইরাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো ওই খানকাতে, সকলে তোমরা খাওয়া দাওয়া করবে। তোমাদের জন্য একটা উট জবাই হয়েছে, তোমরা সকলে খানকাতে দুটি করে খেয়ে দিয়ে যাবে। কিন্তু বাবা ওই রাহিব মনে মনে চিন্তা করেছে সব আয়োজন করতেছে আমার নবী মুস্তাফার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু তালেব বলল বলো গো কাফিলারাও, ওই দেখো খানকাতে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা সকলে খানা খেতে যাব। তখন বাবা ওই দলের মধ্যে একজন ব্যক্তি বলছে হুজুর গো, এতগুলি মালপত্র ছেড়ে দিয়ে যদি আমরা খানা খেতে যাই, কেউ যদি জিনিসপত্র গুলো চুরি চামারি করে নেয় তাহলে তো সব কিছু আমাদের হয়ে যাবে। কিন্তু বেরাদ আবু তালেব বলছে বলো গো কাফিরা, চিন্তা করো না, আমার ভাতিজাকে এই জায়গাতে বসিয়ে আমরা খানা খেতে যাব, আমরা যাব দাওয়াত খেতে। কিন্তু বাবাজি ওই খানকার রাহিবটা আমার নবীর জন্য সবাইকে দাওয়াত করেছে, নবীকে রেখে দিয়া তারা খানা খেতে যাবে। টাইম যখন হলো আমার নবী কইছে ভাতিজা এখানে এসো, এই দেখো খানকাতে আমরা দুটি করে খেয়ে দেখে আসি আর তোমার জন্য আমরা দুটি খাবার নিয়ে আসবো, তুমি এই জায়গাতে আরাম করো। সবাই চলে গেছে খানকাতে বাবা খানা খাওয়ার জন্য, সব লাইন হয়ে বসে গেছে। ওই রাহিবটা যে দাওয়াত করেছে উনি কিন্তু আবার নবীকে খুঁজছেন ওই লাইনের ভিতরে। কি ব্যাপার, যার জন্য এত বড় আয়োজন করলাম সে তো নাই। এখন রাহিবটা বলতেছে বলো গো, তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, একটা গাছে একলাই বসেছিল, ছেলেটা কোথায়? তখন আবু তালেব বলছে বলে ভাই গো, ওটা হলো আমার ভাতিজা, আমি তিনাকে আমাদের মালপত্র যে জায়গাতে আছে ওই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা খানা খেতে এসেছি। রাহিবটা বলছো গো ভাইরা, কোন বেয়াদবি নিবেন না, আপনি আগে ওই ছেলেটাকে নিয়ে আসেন, ওনার জন্য এত বড় খানার আয়োজন করেছি, উনাকে রেখে দিয়া তোমরা খানা খেতে এসেছো, এটা আবার কেমন করে হয়? জলদি করে যাও, তোমার ভাতিজাকে সঙ্গ করে নিয়ে যাও। আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবা খানা টানা যখন খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা যে রাইবটা বলছো গো, এই ছেলেটার আপন কে আছে বলুন লাও। আবু তালেব বলছে আমি তো আপন, আমি উনার চাচা বলতেছি, তবে তোমাদেরকে একটা কথা বলবো গো, তোমরা এখন কোথায় যাবো? তা আবু তালেব বলছে আমরা মুলকে সামে ব্যবসা করতে যাব। রাহিবটা বলতেছে বলে শোনো গো, তোমরা মুলকে সামে কেউ ব্যবসা করতে যেও না, মুলকে সামে ব্যবসা করতে যেও না। একটা মেয়ে দিয়েছে 100 টাকা, একটা মেয়ে দিয়েছে 12 টাকা, মহারাজপুর থেকে
উত্তর মহারাজপুরে একটা মহিলা দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহকে যে মহিলাগুলো দান করে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি ওই রাহিবটা বলছে, বলো গো আপনার ভাতিজাকে নিয়াও, তোমরা কেউ মুলকে সামে যাবে না। আবু তালেব বলছে, কেন গো, কি হবে কি হবে কি হবে? তখন রাহিবটা বলছে, বলো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে মা আমিনাও, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ইনি হবে আখেরি জামানার নবী। তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যাও, ইহুদিরা তিনাকে বাঁচতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছো, গো কাফেলারাও, আমার ভাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব না। বলে কেন যাবেন না? বলে দেখো গো, যেই ভাতিজার আব্বা নাই গো, যে ভাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে, এখন ওনার বাবা মা হলাম আমি। এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মক্কায়। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও এরকম ভাবে নিয়ে যখন আপনার চলতে লাগলো, বাবা টুকরো টুকরো করে আপনার বাড়ি থেকে যায়। ব্যবসা যখন হয়ে গেল, আমার নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে আবু তালেব বলছো, গো ভাতিজাও, দেখো দেখো তোমার কত এখনো দুশ্মন আছে গো, তুমি কোন সাধারণ কোন ছেলে নয়, তুমি হলে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। জোর হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে ওই মদিনাওয়ালা। তাই নবীজির কদম চুমে যাব মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
নাম লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আবু তালেব বলতেছে, ওগো ভাতিজা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি তো আছি তোমার চাচা, কোন চিন্তা করো না। এইরকম ভাবে বাবা আপনার দিন যায়, রাত আসে, বছর পর বছর আপনার পার হয়ে যায়, 1 বছর 2 বছর বাবা, 3 বছর 4 বছর, এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল।